ওদের ভোট ব্যাংকে আঘাত করছে, কারণ রোহিঙ্গা আর বাংলাদেশের মুসলমানরা ভোট দেয় 100-তে 100। এই যে ব্যবসাটা করে এদের শুধু ভাগ হচ্ছে হিন্দুদের ভাগ করো, তো এই কাজটা সিপিএম করে। পশ্চিমবঙ্গ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ। আমরা হাওড়া জেলার পক্ষ থেকে ওনার আশীর্বাদ পেয়ে থাকি। বদলা তো দিতেই হবে। এই নরসিংহ দত্ত কলেজে তৃণমূলের ছাত্র নেতা ছাত্রদের প্যান্ট খুলে দেখে, এদের কি ছেড়ে দেওয়া হয়নি? এদের জন্য শুকনা লঙ্কার ধোঁয়া আছে, নাকে ঢুকবে, চোখ দিয়ে জল দেবে। করেছিল, আবার চালু হয়ে গেছে। জমি রক্ষা কমিটিকে আবার আন্দোলন হচ্ছে, ভাঙড়ে জমি রক্ষা কমিটিকে বারবার দাবি করে তিনি সব কাজ করে দিয়েছে, তাহলে হঠাৎ করে আবার পাড়ায় পাড়ায় সমাধান শুরু করবে। লোক দেখানো, ভোট নেওয়ার জন্য মানুষকে বিভ্রান্ত করা, মানুষের অভাবের সুযোগ নেওয়া। 10 লক্ষ টাকা করে কিচ্ছু হবে না। কোন ঠিকাদার যেন কাজ না করেন, পথশ্রীতে কাজ করেছিলেন, এখনো পেমেন্ট পাননি। আরেকটা কি কাটমানির জায়গা করে দিয়েছেন? বুথের খরচ তুলবে ভোটে, এমনি তো ভোট পাবে না যদি কিছু বিতরণ করে করেন। দাদা, মালদার গঙ্গা ভাঙনে গিয়ে সুজিত বসুর নিয়ে সংসদ থেকে আর একেবারে বুথ কমিটির নেতারা সবাই খুব চিন্তিত। বিরোধীরা কিভাবে দেখছেন, কেন এই বিরোধীদের চিন্তা? ওদের ভোট ব্যাংকে আঘাত করছে, কারণ রোহিঙ্গা আর বাংলাদেশের মুসলমানরা ভোট দেয় 100-তে 100। ওরা রেশন কার্ড বানিয়ে দিয়েছে, এপিক কার্ড বানিয়ে দিয়েছে, আধার কার্ড বানিয়ে দিয়েছে। কেজরিওয়াল দেখেছেন না, জল দিয়েছে, বিদ্যুৎ দিয়েছে, রেলের জায়গাগুলো দখল করে থাকার ব্যবস্থা করে দিয়েছে। কোথাও ফাঁকা নেই তো, বাস দিয়েছে, হুগলা দিয়েছে, ট্রিপল দিয়েছে, চুরি করার লাইসেন্স দিয়েছে, ধর্ষণ করার লাইসেন্স দিয়েছে। তাতে স্বাভাবিকভাবে এখন তো এখানে টান পড়বে। দাদা, গঙ্গা ভাঙন দেখতে গিয়ে সুজিত বসুর পিকনিক, এগুলো খাবে না। এখানে 21-এ করেছে, খুব সুন্দরভাবে করেছে। অথচ আপনি দেখুন, মুসলিমদের মধ্যে পশ্চিমবঙ্গে মেজরিটি বাংলায় কথা বলে, আবার কিছু আছে উর্দুতে কথা বলে। সেটা তো কোনো ব্যাপার নয়, যার যেটা ভালো লাগে বলে। কখনো আপনি মুসলিম এলাকায় গিয়ে উর্দুতে কথা বলা এবং বাংলায় কথা বলা বলে না। কেবলমাত্র আপনাকে আমি উদাহরণ দিয়ে বলেছি, মধ্য হাওড়া উত্তর হাওড়ায় গিয়ে বালিতে গিয়ে বলেছে যে বিজেপির প্রার্থী অবাঙালি, বাঙালিরা তোমরা একে ভোট দেবে। যদিও এরা 100 বছরের বেশি পুরনো বংশ পরম্পরা, এখানে তো অবিভক্ত বাংলা ছিল। বিহারও তো একটা সময় বাংলার পার্ট ছিল, ঝাড়খণ্ড তো বিহারের পার্ট, উড়িষ্যার একটা বড় অংশ ছিল অবিভক্ত বাংলা। যে বঙ্গভঙ্গের বিরুদ্ধে কবিগুরু 1905 সালে অকাল রাখি বন্ধন করেছিলেন। আপনি এইভাবে করে বৈশালী ডালমিয়ার পরিবার বা এখানে যারা ছিলেন দাঁড়িয়েছেন, ঠিক একইভাবে শিবপুরে মুসলিম ভোট ওখানে 25%, তাকে রিজার্ভ করে অবাঙালি ভোট প্রচুর আছে। তাদের কাছে গিয়ে বলেছে মনোজ তিওয়ারি अपना भैया, उनको ভোট দিজিয়ে, রথীন চক্রবর্তী কো মত ভোট দিজিয়ে। এই যে ব্যবসাটা করে এদের শুধু ভাগ হচ্ছে হিন্দুদের ভাগ করো, তো এই কাজটা সিপিএম করে। সিপিএম দেখবেন এখানে যে প্রার্থী করেছিল একজন লয়ারকে, তিনি কেবলমাত্র হিন্দু পাড়াতে গিয়ে ভোট ভেঙেছেন, কোনো মুসলিম এলাকার ভোট ভাঙতে পারেনি। তাই সিপিএম কে কাজে লাগিয়ে, বিটিএমকে কাজে লাগিয়ে হিন্দু ভোট ভাঙা, আর বাঙালি অবাঙালি যেখানে যেটা বলতে হয় বলে সনাতনীদেরকে বিভক্ত করা, করে নির্বাচনের বৈতরণী পার করা। আলটিমেট উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশ বানিয়ে দেওয়া। বাংলাদেশ হয়ে গেছে 80 আর 26-এ যদি আরেকবার আসে তা বাকিটা করে দেবে, অসুবিধা। এক্ষুনি তো 85 থেকে আমরা 65-তে নেমে গেছি, আর 4-5 বছর গেলে তো 50-এর নিচে, তারপর তো আর লাগবে না, কাউকেই লাগবে না।
এমনিতেই যাওয়া হবে। শ্যামপুরে দুর্গা ঠাকুর ভেঙেছে, কলকাতার রাজাবাজারে কালী ঠাকুর ভেঙেছে, মুর্শিদাবাদের বেলডাঙ্গায় কার্তিক ঠাকুর ভেঙেছে। সিপিএম করে হরগোবিন্দ দাস চন্দন দাসকে পশু কটা তরোয়াল দিয়ে কেটেছে, বলেছে তুমি হিন্দু, মৃৎশিল্পী, তাই মারলাম, কাটলাম তোমাকে। এই পাশেই মহেশতলা নদী পেরোলে রবীন্দ্রনগর তুলসী মঞ্চ তুলে ফেলে দিয়েছে পুলিশের সামনে। কত উদাহরণ আপনি নেবেন? যোগমায়া দেবী কলেজে ছাত্রীকে যেতে হয়েছে সরস্বতী পুজোর জন্য কলকাতা হাইকোর্টে। এবং যারা শিক্ষিত ভদ্র মুসলিম তাদের এলাকায় মুখ খুলতে দেয় না, ভোট দিতে দেয় না। এই শামীম আহমেদের মতো দাঙ্গাবাজরা সম্পূর্ণভাবে কন্ট্রোল করে। দক্ষিণ আওড়াতেও আছে, মৌরি গ্রামে পুরো কন্ট্রোল করে, গুড্ডু বলে একটা আছে, পুরো কন্ট্রোল করে। সব জায়গায় ওরা দখল করে নিয়েছে, কোটি কোটি টাকা। 11 আগে এদের কিছু ছিল না। আর যতগুলো এর আগের যে গুন্ডা, এগুলো লগনদেও সিং সব চলে গেছে তৃণমূল। ঠিক সব পুলিশ যাদের লাগে তারা সব এক জায়গায় চলে গেছে, আর আমাদের পুলিশ লাগে না, ওই জন্য আমরা এক জায়গায় আছি। দাদা দমকল মন্ত্রী বড় চমক, হাজার হাজার হিন্দু নামবে হাইকোর্টের নির্দেশ মেনে, হিন্দু ঐক্য যাত্রা হয়। ওটা আমাদের করবো, রাজনীতির সঙ্গে তো সম্পর্ক নেই। মোদীজির সমস্ত স্কিম সবাই পেয়েছে। আবারও বলি, ভারতীয় মুসলিমদের এসআইআর নিয়ে এতটুকু চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। ভারতীয় মুসলিম বংশ পরম্পরায় যারা এখানে থাকে তাদের নিয়ে কোনো আপত্তিও আমাদের নেই। তারা যেখানেই খুশি ভোট দেন, তাদের ভুল একদিন হয়তো ভাঙবে। এবং অনেকেই বলেন আমি নাকি তাদের ভোট চাই না। আমি বারে বারে বলি তাদের ভোট আমি পাই না, দাদা একেবারেই পাই না। চাই না তো বলি না, কিন্তু পাই না, এটাই ঘটনা। দাদা দমকল মন্ত্রী, রতুয়ার বিধায়ক এবং জেলা শাসক মালদায় গঙ্গা ভাঙন দেখতে গিয়ে লঞ্চে পিকনিক করছেন। দমকল মন্ত্রী আর ওই যে বড় বড় ব্যাগগুলো যে দিয়েছে কালকে পড়োয়াতে, ব্যাগের ছবিটা আমি পোস্ট করে দেবো, দেখে নেবেন। ব্যাগের ভিতর 3 প্যাকেট মুড়ি আছে, বিরাট একটা ব্যাগ। ব্যাগের উপরে নাক লাগানো হাসি মুখের ছবি লাগানো আছে, আর ভিতরে 3 প্যাকেট মুড়ি আছে। ভিতরের মালের দাম হচ্ছে 40 টাকা, আর ব্যাগটার দাম হচ্ছে 50 টাকা।